সালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি জি, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা মানে হানাফি মসজিদে নামাজ পড়ি। এখন হানাফি মসজিদের বিশেষ করে দেখা যাচ্ছে যিনি ইমাম সাহেব তিনি আমার ঘনিষ্ঠ আর কি। এবং এক এক সময় তিনি আমার সাথে উটের মাংস খাওয়ার পর তিনি উজু করেননি, তারপরও আমি ওনার পেছনে নামাজ পড়ছি। আমার প্রশ্ন হচ্ছে আমার এই নামাজটা কি পড়া ঠিক হয়েছে, কিংবা পুনরায় এটা পড়তে হবে কিনা? জি, তো এই নামাজটা কি অনেকদিন আগের না এখন তাজা ঘটনা? লাইন থেকে চলে গেছেন মনে হয়। জি, যাই হোক, ওটের গোস্ত খেলে উজু করতে হবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হানাফি মাযহাবে এই হাদিস হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেনি, অথবা সহিহ সনদে পৌঁছেনি, তখন হাদিসের কিতাবগুলি লেখা হয়নি, সংকলন হয়নি। তো বিভিন্ন কারণ হতে পারে পৌঁছেনি। হাদিস সহিহ সূত্রে পৌঁছিবে আর কোন ইমাম হাদিস অস্বীকার করবেন এমনটা নয়। আসলে বিভিন্ন কারণ রয়েছে, অজুহাত রয়েছে। তবে আমাদের করণীয়, যখন সহিহ সূত্রে হাদিস পৌঁছে গেছে, তো উটের গোস্ত খেলে উজু করতে হবে। উজু তাতে ভঙ্গ হয়ে যায়। জি, আনা তোমার দমের লহমুল এবেল। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উটের গোস্ত খেয়ে উজু করবো? বলছেন না, তাওয়াদ্দাউ মিন লহমিল। উটের গোস্ত খেলে উজু করে নাও। সুতরাং সঠিক মত এটি। কারণ ইমাম যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, সুতরাং এক মযহাবের লোকের আরেক মযহাবের পিছনে সালাত শুদ্ধ। এক মযহাবের লোকের আরেক মযহাবের পিছনে সালাত শুদ্ধ। শাফি, মালিকি, হাম্বলি হানাফির পিছনে সালাত পড়তে পারে, হানাফি শাফির পিছনে, মালিকের পিছনে, হাম্বলির পিছনে সালাত পড়তে পারে, কোনো অসুবিধা নেই। যদি এর বিপরীত কেউ ফতোয়া দেয়, বড় শির কুফরি যদি না থাকে, তো আসল হচ্ছে যাদের মধ্যে বড় শির কুফরি আছে তারা হানাফিও না, তারা শাফিও না। শাফের নাম দিয়ে আপনার দক্ষিণ ভারতের কেরালা, আর তারপরে আপনার তামিলনাড়ু, তারপরে শ্রীলঙ্কার অনেকে মাজার পূজা করে। তাহলে তারা কি সাফি? না, কখনো সাফি না। তারা সাফি না, তারা শিরকারী, মুশরিক। এইরকমই হানাফি নাম দিয়ে বেরোলেবিরা আর আটরসি, মাইজ ভান্ডারী, দেওয়ানবাগী সব মাজার পূজারী, তারা বড় শিরকারী, বড় শিরকারী। সুতরাং তারা হানাফি, মোটেই হানাফি না, মোটেই হানাফি না। খাঁটি হানাফি পাওয়া মুশকিল, খাঁটি সাফি পাওয়া মুশকিল। জি, তো কথা হচ্ছে যে এক মযহাবের লোকের আর এক মযহাবের পিছনে সালাত হবে। কারণ মযহাবের অনুসারীরা যদি সরাসরি কোরআন হাদিসকে অস্বীকার না করে, তাওয়িল থাকে তাদের মধ্যে, আর ব্যাখ্যা থাকে, তারা অন্যরকম ব্যাখ্যা করেছে, কিন্তু তারা সরাসরি সহিহ হাদিস অস্বীকার করি না, আহ, তাহলে তারা মুসলিম, তারা মুসলিম। সুতরাং তাদের পিছনে সালাত হবে। আর আপনার ইমাম যেহেতু হানাফি মাযহাবকে ফলো করেছে, উটের গোস্ত খেয়ে সালাত পড়িয়েছে, তারও সালাত ইনশাআল্লাহ শুদ্ধ, যদি তার কাছে এর বেশি এলেম না থাকে। কিন্তু সহিহ হাদিসের এলেম থাকার পরে যদি সহিহ হাদিস অস্বীকার করে, তো আল্লাহ তার সাথে আচরণ করবেন কি সেটা আল্লাহ ভালো জান, আল্লাহ আ'লাম। আপনার সালাত ইনশাআল্লাহ হয়ে গেছে, ইনশাআল্লাহ হয়ে গেছে। আর যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। তবে তাজা তাজা ঘটনা, কালকের ঘটনা, পরশুর ঘটনা, তাহলে সতর্কতামূলক যদি আপনি সালাত পুনরায় পড়ে নেন, তো ভালো বলা যেতে পারে। এটি আমি ব্যক্তিগত মত বলছি, আল্লাহু আ'লাম। কিন্তু ইনশাআল্লাহ তারপরে বলছি যে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সালাত শুদ্ধ। কারণ আপনার মাসলাক হচ্ছে যে উটের গোস্ত খেলে উযু নষ্ট হয়ে যায়, আর আপনি উটের গোস্ত খেয়ে উযু করে নিয়েছেন। সুতরাং আপনার সালাত শুদ্ধ, আপনার সালাত শুদ্ধ ইনশাআল্লাহ। জি।